নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সকলে খুবই ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আজকে আমরা সিঙ্গারা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা বাড়িতেই তৈরি করা যায়। তো আমরা কীভাবেই তৈরি করছি চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি কড়া বসিয়ে দিচ্ছি সিঙ্গারার তরকারি রান্না করার জন্যে। তো এখানে প্রথমে আগে আমি শুকনো লঙ্কা ভেজে তুলবো। আর এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি আছে, আর এখানে সিদ্ধ করা আলু আছে। তো এগুলো আমি একটা তরকারি তৈরি করব। কিছু বাদাম ভেজে নিচ্ছি, এই যে ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নেব। এখানে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পাঁচফোড়ন। তো এগুলাকে ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে তুলব। কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এখন দিব পরিমাণ মতো জিরে। একে একে আমি সব উপকরণগুলোই দিয়ে দিলাম। যেরকম সেদ্ধ করা আলু, তার সাথে থাকবে মটরশুঁটি, সেটাও সিদ্ধ করা, আর থাকবে চিনেবাদাম। মানে প্রত্যেকটা জিনিসেই দিয়ে ভালো করে একটা তরকারি করে নেব। তো দেখতেই পাচ্ছ মানে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি, আর অল্প নাড়াচাড়া করলেই হয়ে যাবে, কেননা এটা সেদ্ধ করাই আছে আগের থেকে। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম, আর তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার সবজি প্রায় ডান। তো ধনেপাতা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব সেই শুকনো কলায় ভেজে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো আর পাঁচফোড়ন। তো সেটা গুঁড়ো করে নিয়েছি, তো এটা এখন আমি ঢেলে দিচ্ছি। আর 5 মিনিটের মতো নাড়াচাড়া করলে আমার সবজিটা হয়ে যাবে। তো সিঙ্গারার তরকারি কিন্তু হয়ে গেছে, এরকম করে নামাইলেও হয়, কিন্তু আমি আরেকটু ভাজা ভাজা করব। তো সেটা হতে থাক, আস্ত আছে, ততক্ষণে আমি ময়দাগুলো মেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে তেল। তোমাদের যদি রিফাইন তেল থাকে তোমরা রিফাইন তেল দিতে পারো, তো আমি দিয়ে দিলাম সর্ষে তেল। তো সর্ষে তেল দিয়ে আমি ময়াম দিচ্ছি, আর এখন অল্প অল্প করে আর কি ময়দাটাকে মেখে নেব। আর এদিকে সবজিটাও নাড়িয়ে দিচ্ছি যাতে পোড়া না লাগে। তো দেখতে পাচ্ছ এইরকম মুঠ দোলা দোলা হবে, তো বুঝতে পারবে তো পারফেক্ট একদম ময়াম হয়ে গেছে। তো এখন আমি অল্প জল দিয়ে মানে আস্ত হাতে সুন্দরভাবে মেখে নিচ্ছি, একটা ময়দার ডো তৈরি করে নিব। তো ডো তৈরি করার পরে অনেকটা সময় পরে আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের সিংড়া ভাজাও হয়ে গেছে, তার সাথে সাথে আমি কয়েকটা মানে কি বলবো এগুলাকে গুজিয়া টাইপেরও করে নিচ্ছি। তো দেখো সিংড়াগুলো এরকম ছিল, আর গুজিয়াগুলো এখন আমি তৈরি করছি। তো ছেলেরা বলছে গুজিয়াই খাবে, তো আমি গুজিয়াই